নমস্কার বন্ধুরা। তো রিয়েলমির তরফ থেকে একটা দারুণ স্পেশাল স্মার্টফোন এক্ষুনি নয় কিন্তু এই বছরের লাস্টের মধ্যে লঞ্চ হবে। ফোনটার নাম হলো রিয়েলমি GT 7 Pro। এবার দেখুন রিয়েলমি GT 6 রিয়েলমি GT 6 অলরেডি লঞ্চ হয়ে গেছে। বলেছে যে চায়নাতে যে রিয়েলমি GT 6 বলে ফোনটা আসতে চলেছে ওটা আবার ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি GT 6 Pro বলে আসতে পারে। মানে আপনি বুঝতেই পারছেন যে অনেক কটা রিয়েলমি GT সিরিজ স্মার্টফোন আসতে চলেছে। আর রিয়েলমির যে ইন্টারন্যাশনাল সিও সে অলরেডি কনফার্ম করে দিয়েছে যে স্পেশালি ইন্ডিয়ান মার্কেটে এবারে রিয়েলমি GT 7 Pro লঞ্চ হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো রিয়েলমি GT 7 Pro এর মধ্যে কী কী স্পেসিফিকেশন হবে সেটা অলরেডি লিক হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা রিয়েলমি GT 7 Pro সম্বন্ধে পুরো ডিসকাস করবো। আর এটাও দেখবো এই বছর এই স্মার্টফোনটা সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হতে পারবে কি পারবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন এর ডিজাইন কী হবে এখনো পর্যন্ত কোনো কনফার্ম তো ইনফরমেশন নেই, কিন্তু আমরা গেস করতে পারি যে এই ডিজাইনটা রিসেন্টলি যে রিয়েলমি একটা সার্কুলার টাইপের ক্যামেরা ডিজাইন ইউজ করছে, যতদূর মনে হচ্ছে সেরকমই ডিজাইন এতে আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.8 মিলিমিটারের আশেপাশে আর ওয়েট হবে 199 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা যতদূর মনে হচ্ছে লেদার কভার আপনি অবশ্যই দেখতে পাবেন। ডিসপ্লে দিক থেকে এতে আছে 6.78 ইঞ্চ 1.5K 144 Hz 10 বিট মাইক্রো কার্ভড LTPO অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 2500 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্টজের PWM ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ আর ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টর জেনারেশন 2 এর প্রোটেকশন। তেমনি সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সবচেয়ে বেস্ট ডিসপ্লে এই ফোনটাতে আপনি দেখতে পাবেন। আর আপনাকে আরেকটা জিনিস বলে দিই, এর যে ডিসপ্লেটা সেটা হবে BOE ব্র্যান্ডের তরফ থেকে। আর এটাও বলা হচ্ছে যে এর যে ডিসপ্লেটা সেটা ওয়ার্ল্ডের সর্বপ্রথম রিয়েলমি ব্যবহার করবে, কেননা এতে একটা স্পেশাল ডিসপ্লে টেকনোলজি ব্যবহার হবে। এবার সেই স্পেশাল ডিসপ্লে টেকনোলজিটা কী কোয়ালিটির সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 প্রসেসর, যেটার সঙ্গে রিয়েলমির তরফ থেকে আছে একটা কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হবে লিথিয়া 900 সেন্সার, যেটার সেন্সার সাইজ হলো 1/0.98 ইঞ্চ, মানে লিটারেলি 1 ইঞ্চ সেন্সার আপনি দেখতে পাবেন। তার সঙ্গে থাকবে 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সার। আর যে থার্ড 50 মেগাপিক্সেলের ক্যামেরা ওটা হলো IMX882, যেটা আপনাকে দেবে 3x পেরিস্কোপ টেলিফোটো জুম। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে তো আসবে, কিন্তু ম্যাক্সিমামটা হবে 16 GB র্যাম আর 1 TB স্টোরেজ অপশানে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5T আর মেমোরিতে থাকবে UFS 4.0। তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে থাকবে 6100 mAh ব্যাটারির সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সঙ্গে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। দেখুন কবে লঞ্চ হবে এটা আমি বলবো এই বছরের লাস্টের মধ্যে অবশ্যইভাবে লঞ্চ হয়ে যাবে। আর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন এই স্মার্টফোনের যে আপকামিং ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন যেমন হলো iQOO 13, তাছাড়া যে OnePlus 13, এইসব ফোনের সঙ্গে কম্পিট করবে। আমার মতে মনে হয় ওইসব ফোন ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 60 থেকে 65 হাজারের মধ্যে, এটা আমার এক্সপেকটেশন। তো আশা করছি এই ফোনটাও ইন্ডিয়ান মার্কেটে ওই দামেই লঞ্চ হবে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো ধরে নিন বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা প্রায় 70 থেকে 80 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। এবার আপনার মনে হতে পারে যে এই যে স্মার্টফোনটা এটা কি সত্যিকারের ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন। কেননা দেখুন একটা ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন হওয়ার জন্য একটা ফোনের মধ্যে একদম টপ লেভেলের স্পেসিফিকেশন হওয়ার দরকার। তো আমি বলবো এটা সত্যিকারের ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন। মানে এটা বলতে পারি প্রাইস পয়েন্টে যা যা ফোন আছে হয়তো সবার থেকে বেটার। কেননা দেখুন IP69 রেটিং, তার মানে হলো ফোনের উপর আপনি যদি জলের জেট স্প্রে করেন তাও ফোনে কোনো ধরনের ইস্যু হবে না, হাত থেকে ফিরলে কোনো ইস্যু হবে না। একে বলা হয় IP69 রেটিং। আর জেনারেলি
ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোনে এই রেটিংটা থাকে না, কিন্তু এতে আপনি পাবেন IP69 রেটিং, বা আমরা এটাও বলতে পারি দুনিয়ার প্রথম ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোন যাতে আপনি পাবেন IP69 রেটিং। তাছাড়া এই যে র্যামের কোয়ালিটিটা, এবার দেখুন আমার তো মনে নেই যে রিসেন্ট টাইমে কোনো কোম্পানি LPDDR5T কোয়ালিটির র্যাম ব্যবহার করেছে, যেটা নর্মাল যে LPDDR5X সেটার থেকে বেশি পাওয়ারফুল। তো ওই জন্য হতে পারে হয়তো এটা দুনিয়ার প্রথম স্মার্টফোন হবে যাতে আপনি LPDDR5T বলে র্যামটা দেখতে পাবেন। কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এর ক্যামেরা। কেননা দেখুন এতে আপনি পাবেন 1/0.98 ইঞ্চ, তার মানে লিটারেলি 1 ইঞ্চ সেন্সর আপনি ব্যবহার করছেন। আর এর চেয়ে বেটার কোয়ালিটি ক্যামেরা সেন্সার এই মুহূর্তে পুরো স্মার্টফোন ওয়ার্ল্ডে আর অ্যাভেলেবেল নেই। তার মানে আমরা বলতে পারি যে সত্যি এর ক্যামেরাটা হবে নাম্বার 1 ইন টার্মস অফ হার্ডওয়্যার। তাছাড়া যে বাকি স্পেসিফিকেশন, ফর এক্সাম্পল স্ন্যাপড্রাগন 8 Gen 4, তাছাড়া একটা স্পেশাল কোয়ালিটির এক্সক্লুসিভ ডিসপ্লে, সবই ঠিক আছে। তুই জন্য আমি এটাই বলবো যে প্রাইসে এটা লঞ্চ হবে, যদি ঠিকঠাক প্রাইসে রিয়েলমি লঞ্চ করতে পারে, হয়তো প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে আলটিমেট ডিভাইস এটা হয়ে যাবে। তো এবার আপনি যে কোনো সবচেয়ে জানাবেন এই যে রিয়েলমি GT7 Pro যে লঞ্চ হতে চলেছে, তো আপনি কি এই দামে এই ফোনটার জন্য ওয়েট করছেন নাকি অন্য কোনো ফোন আপনি নিতে চান? এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।